এপ্রিল ২০২৬ সালের একটি সকাল যা হয়তো ইতিহাসের পাতায় অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে। পারস্য উপসাগরের বিস্তীর্ণ নীল জলরাশির মাঝে সেদিন যা ঘটে গেছে এমন একটি ঘটনা যা আন্তর্জাতিক গণমাধ্যম এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তীব্র জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। যে ঘটনার পুরো সত্য এখনও অন্ধকারে ঢাকা, যার বিস্তারিত তথ্য কেউ জানে না, কিন্তু যার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক কূটনীতি এবং ভূরাজনীতিতে। সেদিন ভোরের আলো ফোটার কিছুক্ষণ পরেই ইরানের উপকূলীয় নৌঘাঁটি থেকে 4টি উচ্চগতির স্পিডবোট ছুটে বের হয়। এই স্পিডবোটগুলো কোনো সাধারণ টহল মিশনে যায়নি। তাদের ভেতরে ছিল মোট 37 জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো, যাদের চোখে মুখে ছিল জরুরি অভিযানের ছাপ। এই যোদ্ধারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে আরও 3 ঘন্টা পেছনে, যখন ইরানের নৌবাহিনীর রাডার কন্ট্রোল রুমে বসে থাকা একজন অভিজ্ঞ অফিসার তার স্ক্রিনে লক্ষ্য করলেন একটি অস্বাভাবিক সংকেত। আহমেদ রেজা নামের এই অফিসার, যিনি বছরের পর বছর ধরে সমুদ্র নিরাপত্তা পর্যবেক্ষণ করে আসছেন, তিনি সেদিন সকালে তার রাডার স্ক্রিনে এমন কিছু দেখলেন যা তাকে গভীরভাবে চিন্তিত করে তুলল। একটি বৃহৎ জাহাজ অস্বাভাবিক দ্রুততায় ইরানের সমুদ্র সীমার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি সতর্ক করে দিল তা হলো জাহাজটির কোনো পরিচয় সংকেত পাওয়া যাচ্ছিল না। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী প্রতিটি জাহাজের ট্রান্সপন্ডার নামক একটি যন্ত্র থাকে যা ক্রমাগত সংকেত পাঠায় এবং জাহাজের সমস্ত তথ্য প্রদান করে। কিন্তু এই জাহাজটি ছিল সম্পূর্ণ নীরব এবং অদৃশ্য, যেন এটি কোনো ভুতুড়ে জাহাজ। সমুদ্র পথে একটি জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ রাখা মানে অনেক কিছু হতে পারে, এবং তার কোনোটিই ভালো নয়। এটা হতে পারে গুপ্তচর বৃত্তি, হতে পারে অবৈধ অস্ত্র পাচার, হতে পারে মাদক পাচার, অথবা আরও কিছু যা কল্পনাতীত। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন এমন রহস্যময় আচরণ জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। রাডার রুমের অন্যান্য কর্মকর্তারাও দ্রুত বিষয়টি লক্ষ্য করলেন এবং মুহূর্তের মধ্যে কন্ট্রোল রুম জরুরি অবস্থায় চলে গেল। বিষয়টির গুরুত্ব বুঝে নিয়ে কমান্ড সেন্টার থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হলো এই রহস্যময় জাহাজটিকে যে করেই হোক থামাতে হবে এবং তার আসল পরিচয় বের করতে হবে। সমস্যা ছিল দূরত্বের। নিকটতম এয়ারবেস থেকে জেট ফাইটার পাঠাতে যে সময় লাগবে, ততক্ষণে জাহাজটি ইরানের সমুদ্র সীমা ছেড়ে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যেতে পারে। তাই জরুরি ভিত্তিতে নিকটতম নৌঘাঁটি থেকে বিশেষ কমান্ডো ইউনিট সহ স্পিডবোট পাঠানোর নির্দেশ দেওয়া হলো। ইরানের এই স্পিডবোটগুলো শুধু নৌযান নয়, এগুলো প্রকৃতপক্ষে ছোট আকারের ভাসমান যুদ্ধদুর্গ। প্রতিটি স্পিডবোটে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সর্বোপরি অবিশ্বাস্য গতি। ঘন্টায় 180 কিলোমিটার বেগে ছুটতে পারে এই নৌযানগুলো, যা অনেক বড় যুদ্ধ জাহাজের চেয়েও দ্রুত। 4টি স্পিডবোট পূর্ণ গতিতে সমুদ্রের বুক চিরে এগিয়ে গেল অজানা সেই জাহাজের উদ্দেশ্যে। কমান্ডোরা জানত না তারা কিসের মুখোমুখি হতে চলেছে, কিন্তু তারা প্রস্তুত ছিল যে কোনো পরিস্থিতির জন্য। জাহাজটির নিকটবর্তী হওয়ার আগে কমান্ডোরা বারবার রেডিওতে সতর্ক বার্তা পাঠাতে থাকল। আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগের জরুরি চ্যানেলে তারা জাহাজটিকে থামতে বা পরিচয় প্রকাশ করতে নির্দেশ দিল, কিন্তু উত্তর এলো না কোনো। জাহাজটি যেন সম্পূর্ণ বধির হয়ে গেছে, কোনো সংকেত শুনছে না, কোনো সাড়া দিচ্ছে না। এই নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় এবং সন্দেহজনক করে তুলল। কমান্ডোরা বুঝতে পারল যে কথায় কাজ হবে না, সরাসরি পদক্ষেপ নিতে হবে। স্পিড বোটগুলো দক্ষতার সাথে জাহাজের পাশে এসে সমান্তরাল হলো। উচ্চ ঢেউয়ের মধ্যে এই কাজ অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক, কিন্তু এই কমান্ডোরা এর জন্য বছরের পর বছর ধরে প্রশিক্ষণ নিয়েছে। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে তারা জাহাজের দেওয়ালে দড়ি আটকালো এবং দ্রুততার সাথে একে একে জাহাজের ডেকে উঠতে শুরু করলো। প্রথম দলটি ডেকে উঠেই চারপাশের নিরাপত্তা বৃদ্ধি করলো এবং তারপর বাকিরা উঠতে লাগলো। এদিকে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। 2টি সামরিক হেলিকপ্টার জরুরি ভিত্তিতে রওনা হলো, যার প্রতিটিতে আরও অভিজাত কমান্ডো বাহিনী। একই সঙ্গে নিকটতম এয়ারবেস থেকে 2টি অত্যাধুনিক যুদ্ধ বিমান আকাশে উড়াল দিল। এই বিমানগুলো বাতাসে থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে। জাহাজে ওঠা কমান্ডোরা অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে গেল। প্রতিটি কোণ, প্রতিটি দরজা, প্রতিটি কক্ষ তারা যাচাই করল। এই জাহাজে কি আছে, কারা আছে, কি তাদের উদ্দেশ্য, এর সব কিছু এখনো অজানা। কিছুক্ষণ পরে হেলিকপ্টারগুলো জাহাজের ঠিক উপরে এসে স্থির হলো এবং সেখান থেকে দড়ি বেয়ে আরও কমান্ডোরা ডেকে নামতে শুরু করলো। এখন জাহাজে প্রায় 50-এর অধিক প্রশিক্ষিত সৈনিক। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে পরিকল্পনা মাফিক জাহাজের প্রতিটি অংশ নিয়ন্ত্রণে নিতে লাগলো। প্রায় 2 ঘন্টা ধরে চলল এই অভিযান। কমান্ডোরা ধীরে ধীরে জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল। জাহাজের ইঞ্জিন বন্ধ করা হলো, নোঙর ফেলা হলো এবং অবশেষে এই রহস্যময় জাহাজটি সম্পূর্ণভাবে থেমে গেল। এখন সময় এসেছে এর ভেতরে কি আছে তা খুঁজে বের করা। কমান্ডোরা পদ্ধতিগতভাবে জাহাজের প্রতিটি কক্ষ তল্লাশি শুরু করলো। এটি একটি বড় পণ্যবাহী জাহাজ, তাই পুরো তল্লাশিতে সময় লাগবে।
এই পুরো ঘটনা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ল তখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেল। বিভিন্ন সংবাদ সংস্থা এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করল, কিন্তু একটি বিষয় রহস্যজনকভাবে অনুত্তরিত থেকে গেল। জাহাজটি আসলে কোন দেশের ছিল তা কেউ জানে না। জাহাজে কী ধরনের পণ্য বা সামগ্রী রয়েছে তার কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই গোপনীয়তা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে এবং নানা ধরনের জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অত্যন্ত সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে যে তারা তাদের সমুদ্র সীমায় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করবে না। যে কোনো জাহাজ যদি তাদের অনুমতি ছাড়া বা পরিচয় গোপন করে তাদের জলসীমায় প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ধরনের যে কোনো আচরণকে তারা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করবে। কিন্তু এই জাহাজটির প্রকৃত পরিচয়, তার মালিকানা এবং উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়াটা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন। কেউ বলছেন এটি হয়তো কোনো গুপ্তচর বৃত্তির মিশন ছিল, কেউ বলছেন এটি অবৈধ অস্ত্র পাচারের সাথে সংযুক্ত, আবার কেউ মনে করছেন এর পেছনে হয়তো কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। কিন্তু এই সবই কেবলমাত্র অনুমান। প্রকৃত সত্য এখনও গভীর অন্ধকারে ঢাকা রয়েছে। এই ঘটনা একটি বিষয় নিশ্চিতভাবে প্রমাণ করেছে, তা হলো ইরান শুধু তাদের স্থল ও আকাশ সীমা নয়, তাদের সমুদ্র সীমা রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত দৃঢ় এবং সক্ষম। তাদের দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের কাছে থাকাটা তাদের জন্য বিরাট ভূরাজনৈতিক শক্তি। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 সামুদ্রিক পথে পরিবহনকৃত তেল পরিবহন হয়। এই পথ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তেলের দাম হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং অনেক দেশের অর্থনীতিতে ধস পড়বে। ইরান এই কৌশলগত সুবিধা ব্যবহার করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং আন্তর্জাতিক পরিসরে তাদের অবস্থান শক্তিশালী করছে। এই রহস্যময় জাহাজ আটকের ঘটনা এখন সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। জাহাজটি কার মালিকানাধীন ছিল, কি পণ্য বহন করছিল, কেন ইচ্ছাকৃতভাবে ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল, এর প্রকৃত গন্তব্য কোথায় ছিল, কারা এর পেছনে রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা। সংবাদ মাধ্যম যতই খবর প্রকাশ করুক না কেন, প্রকৃত সত্য এখনও আড়ালে রয়েছে। এই ঘটনা আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে।